রাত তখন প্রায় 11:30। আকাশ জুড়ে কালো মেঘ, বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে চারপাশ আলোকিত হয়ে উঠছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। রাস্তার দুপাশে শুধু ঘন জঙ্গল আর ধান ক্ষেত। অরিন্দম নিজের 4 চাকার গাড়ি চালিয়ে শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিল। গাড়ির কাছে এত বৃষ্টি পড়ছিল যে সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। একটি পুরনো গান কয়েক সেকেন্ড বাজল, তারপর ভেসে এলো কর্কশ একটি কণ্ঠ, পিছনে তাকিও না। অরিন্দম চমকে উঠে রেডিও বন্ধ করে দিল। সে নিজেকে বোঝালো হয়তো বৈদ্যুতিক সমস্যার কারণে এমন হয়েছে। আরও কিছু দূর এগোতেই রাস্তার পাশে একটি সাদা শাড়ি পরা বৃদ্ধা হাত তুলে দাঁড়িয়ে থাকতে দেখল। ঝড় বৃষ্টির রাতে তাকে একা দেখে অরিন্দমের মায়া হলো। সে গাড়ি থামিয়ে জানলা নামালো। বৃদ্ধা ধীরে বললেন, বাবা, আমাকে একটু সামনে নামিয়ে দেবে? অরিন্দম দরজা খুলে তাকে বসতে বলল। বৃদ্ধা পিছনের সিটে বসলেন। গাড়ি আবার চলতে শুরু করল। কয়েক মিনিট পর অরিন্দম রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখল পিছনের সিট খালি। সে অবাক হয়ে পিছনে ঘুরে তাকালো। কেউ নেই। হঠাৎ তার ডান কানের কাছে খুব আস্তে একটি কণ্ঠ, আমি তো এখানেই আছি। সে চমকে সামনে তাকালো। ঠিক তখনই গাড়ির সামনে একটি বিশাল গাছের ডাল পড়ে গেল। অল্পের জন্য দুর্ঘটনা এড়াল। অরিন্দম দ্রুত গাড়ি থামাল, বাইরে নেমে ডাল সরানোর চেষ্টা করল। ঠিক তখনই দূরে বিদ্যুতের আলোয় সে দেখতে পেল একজন বৃদ্ধা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ঠিক সেই বৃদ্ধা, কিন্তু তিনি তো একটু আগেই গাড়িতে উঠেছিলেন। অরিন্দম ভয়ে গাড়িতে উঠে দরজা লক করে দিল। গাড়ি স্টার্ট নিতে চাইছে না। ঠিক তখনই উইন্ডশিল্ডে ধীরে ধীরে একটি হাতের ছাপ ফুটে উঠল, তারপর আরেকটি, তারপর আরো অনেকগুলো। মনে হচ্ছিল অদৃশ্য কেউ গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ধরেছে। হঠাৎ সব হাতের ছাপ মিলিয়ে গেল। গাড়ি নিজে থেকেই স্টার্ট হয়ে গেল। অরিন্দম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত গাড়ি চালাতে লাগলো। কিছু দূর গিয়ে একটি ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। দোকানে গিয়ে সে পুরো ঘটনাটি বলল। দোকানের বৃদ্ধ মালিকের মুখের রং বদলে গেল। তিনি ধীরে বললেন, আপনি কি সাদা শাড়ি পরা এক বৃদ্ধাকে গাড়িতে তুলেছিলেন? অরিন্দম মাথা নাড়ল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে 10 বছর আগে এই রাস্তার ওপর একটি দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা গিয়েছিলেন। তারপর থেকে ঝড় বৃষ্টির রাতে তিনি পথচারীদের কাছে লিফট চান। অরিন্দমের শরীর কেঁপে উঠল। সে কাঁপা গলায় বলল, কিন্তু উনি আমার কোনো ক্ষতি করেননি। বৃদ্ধ বললেন, কারণ আপনি তাকে গাড়িতে তুলেছিলেন। যারা তাকে সাহায্য করেন তাদের তিনি বিপদ থেকে বাঁচিয়ে দেন। অরিন্দম কিছুটা স্বস্তি পেল। সে আবার গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বৃষ্টি তখনও থামেনি। বাড়ি পৌঁছে গাড়ি গ্যারেজে রাখার সময় তার চোখ পড়ল পিছনের সিটে। সেখানে একটি পুরনো লাল কাপড়ের ব্যাগ পড়ে আছে। সে ব্যাগটি তুলে খুলতেই দেখল ভেতরে একটি সাদা কালো ছবি। ছবিতে সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। পেছনে লেখা, যারা আমাকে পথ দেখায় আমি তাদের পথের পাহারা দিই। অরিন্দম ব্যাগটি পরদিন সেই চায়ের দোকানে নিয়ে গেল। কিন্তু দোকানদার বললেন, এই ব্যাগটা তো আমরা আগেও দেখেছি। কোথায়? যারা ওই বৃদ্ধাকে গাড়িতে তুলেছিলেন তাদের প্রত্যেকের গাড়িতেই পরদিন এই ব্যাগ পাওয়া গিয়েছিল। অরিন্দম ব্যাগটি নদীতে ভাসিয়ে দিল। ভাবল সব শেষ। কিন্তু কয়েক মাস পরে আবার এক ঝড়ের রাতে সে একই রাস্তা দিয়ে ফিরছিল। হঠাৎ রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। সেই একই কণ্ঠ, ভয় পেও না, আজ আমি তোমার সঙ্গে আছি। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তার গাড়ির দিকে ছুটে এলো। অরিন্দম প্রাণপণে স্টিয়ারিং ঘোরালো। গাড়িটি অল্পের জন্য দুর্ঘটনা এড়িয়ে গেল। সে থেমে হাঁপাতে হাঁপাতে রিয়ার ভিউ মিররে তাকালো। পিছনের সিটে কয়েক সেকেন্ডের জন্য সেই বৃদ্ধা বসেছিলেন। তিনি মৃদু হেসে মাথা নাড়লেন, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেলেন।
আজও সেই রাস্তা দিয়ে যারা ঝড় বৃষ্টির রাতে যায় তারা বলে, কখনো কখনো রাস্তার ধারে এক বৃদ্ধা লিফট চান। অনেকে ভয়ে গাড়ি থামান না, কিন্তু যারা থামান তাদের অধিকাংশই বলে সেই রাতের পর আর কখনো বড় কোনো সড়ক দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি। তবুও ঝড়ের রাতে যদি নির্জন রাস্তায় কাউকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন, গাড়ি থামানোর আগে একবার ভালো করে দেখে নেবেন, কারণ সব যাত্রী মানুষ হয় না।